আজ আমি যাত্রা শুরু করব নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে। আমার গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির, যার জন্য আমাকে যেতে হবে নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে লঞ্চে করে মায়াপুর ঘাটে। এইখানে নৌকা ও লঞ্চ দুটোরই ব্যবস্থা আছে। নৌকা 5 টাকা এবং লঞ্চে ভাড়া 10 টাকা। আমি নিরাপদ এবং দ্রুতগামী হিসাবে লঞ্চটাকেই বেছে নিলাম। নবদ্বীপ ঘাটে লঞ্চে উঠতেই দেখা গেল গঙ্গার ওপার থেকে মায়াপুর ইস্কন মন্দির। জোরে ভাইয়াগুলো মায়াপুর, যা ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। এই ভাগীরথী নদীকে হুগলি নদী বা গঙ্গা নদীও বলা হয়ে থাকে। মায়াপুরের অপর পাশ দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী, যা বয়ে গিয়ে মিশেছে ভাগীরথী নদীর সঙ্গে। ফলে দূর থেকে দেখলে মনে হয় মায়াপুর একটা দ্বীপপুঞ্জের মতো দাঁড়িয়ে আছে। এটা গঙ্গা যমুনার মিলন। নবদ্বীপে কিভাবে যাবেন তার উপর একটা ভিডিও আমার আগেই দেওয়া আছে, দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে যাওয়ার সময় দেখতে পেলাম ভাগীরথী এবং জলঙ্গি নদীর অদৃশ্য সীমারেখা, যেখানে দুই নদীর জল কিছুতেই একে অপরের সঙ্গে মিলছিল না। গঙ্গা পেরিয়ে জলঙ্গি নদীতে প্রবেশ করলেই মায়াপুর ঘাট। দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুর ঘাট। আমরা এই পথ দিয়ে যাব ইস্কন মন্দিরে। দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকেই বাস ও টোটো আছে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। মায়াপুর ঘাটের কাছেই আছে কিছু হোটেল ও রেস্টুরেন্ট থাকা ও খাওয়ার জন্য। এই মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দিরে বাসে বা টোটোতে গেলে সময় লাগবে 10 মিনিটের মতো, ভাড়া 10 টাকা। বাস বা টোটো আপনাকে পৌঁছে দেবে ইস্কন মন্দিরের মেন গেটের সামনে। মেন গেটের সামনে আছে ভোগ সংগ্রহের কাউন্টার। এখন ভোগের কুপন কাটা হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মন্দিরের 4 নম্বর গেটে। সেখানে 2:30টা থেকে দুপুর 12:30 থেকে 2:30 অবধি ভোগ দেওয়া হবে। আমাদের ভোগটা সেটা 50 টাকা পড়লো নর্মাল ভোগটা, আর যেটা স্পেশাল ভোগ সেটা হচ্ছে 80 টাকা করে। এখনো মন্দিরের কাজ চলছে। 2026-এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এই মন্দির। 4টে
আজকে রাস, তো রাসে আজকে আমি চলে এসেছি নবদ্বীপের ইস্কনের মায়াপুর মন্দিরে। তো এখান থেকে ফার্স্ট আমরা মায়াপুরের যে ইস্কনের যে ভোগ তা আমরা গ্রহণ করব। তো এই মধ্যে আমার টিকিট কাটা হয়ে গেছে, ভোগের নাম 50 টাকার মতো পড়েছে। আর তারপরে আমরা এখান থেকে যাব নবদ্বীপের রাস দেখতে। আমরা এখন মায়াপুর ইস্কনের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে গেছি। ঢুকে এরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে ভিতরটা। এদিকে ইস্কনের যে আসল অরিজিনাল যে মূর্তিটা সেটা এখন কাজ চলছে, 2026-এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আমি আজকে রুটটা একটু চেঞ্জ করেছি। আজকে আমি এসেছি বিষ্ণুপ্রিয়া হল দিয়ে। তো বিষ্ণুপ্রিয়া হল দিয়ে এলে পরে আপনারা প্রচুর এখানে রাসের ঠাকুর দেখতে পাবেন প্রচুর। আর সেখান থেকে লঞ্চে করে এই নবদ্বীপে আসতে হবে। নবদ্বীপে যে ইস্কনের মন্দির সেখানে আপনারা আসতে পারবেন। এই মায়াপুর যেটা বিষ্ণুপ্রিয়া হল, সেই বিষ্ণুপ্রিয়া হল দিয়ে আপনারা আসতে পারবেন। কীভাবে আসতে হয় আমি ডিটেল আপনাদেরকে সব বলে দেবো। এখন উপভোগ করুন মায়াপুর মন্দিরের পরিবেশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নবদ্বীপ ইস্কন মন্দিরে এলে একটা জিনিস আপনি দেখতে পাবেন যে এখানে যারা বিদেশি তারা কিন্তু হরে কৃষ্ণ নাম সবসময় জপ করছেন। এটা একটা বেশ দারুণ লাগে যে আমাদের সনাতন ধর্মকে বিদেশি লোকেরা গ্রহণ করেছে, সেটাকে নিজের মন থেকে। এটা ভেবেও নিজেকে প্রাউড ফিল হয়। তবে আমরা বাঙালি হিসাবে কতটা সনাতন ধর্ম গ্রহণ করি বা ঠিকঠাকভাবে সেই কাজটা করি আমরা, সেই বিষয়ে কিন্তু খানিকটা সংশয় থেকেই যায়। আমি আমার কথা বলছি। প্রভুপাদ দেখি ইস্কন মন্দিরে বিনামূল্যে থাকার জন্য আছে বিশাল ধর্মশালা, আছে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা। এছাড়াও এইখানে স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। তবে বিশেষ কোনো উৎসবের সময় এইখানে থাকার জন্য ঘর পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, পেলেও ভাড়াটা অনেকটাই বেশি। নবদ্বীপ রাসে সমস্ত প্রতিমা ও প্যান্ডেলগুলি দর্শন করুন আমার আগের ভিডিওতে, লিংক ডেসক্রিপশন বক্সে। এটা হলো আমাদের ভোগের কুপন। আমি 50 টাকার কুপন কেটেছি। আমাদের টাইম আছে 1টা থেকে 2টোর মধ্যে নিতে হবে। আর এইখান থেকে সোজাই এই গেট দিয়ে আপনি চলে যেতে আসতে হবে। তো এখানে ভোগটা নিয়ে যা দেখলাম যে এখানে 2-3 রকমের ভোগ আছে, যা আপনারা যে বলেছিলাম যে স্পেশাল 80 টাকা আর নর্মাল যেটা সেটা 50 টাকা। কিন্তু এই 80 টাকা বা 50 টাকা যে ভোগটা সেটা আলাদা আলাদাভাবে দেওয়া হয়। এটা হচ্ছে নবঘট্ট ভবন, আমরা সোজা যাব। আর এদিকে যেটা আছে বিল্ডিংটা সেটা স্পেশাল ভোগ দেওয়া হয়। বিভিন্ন ভবন আছে যেমন গাদা ভবন, আর এদিকে আমাদের আমরা এখন যাচ্ছি নামহট্ট বা নামাহট্ট ভবনে। ভিতরে বিল্ডিং, প্রচুর বিল্ডিং আছে এখানে।
এটা নামহট্ট ভবনের ভেতরের পরিবেশ। দুপুর 12টা থেকেই লাইন পড়ে যায় প্রসাদ গ্রহণের। এখানে বিনামূল্যেও ভোগ পাওয়া যায়। ভোগ সংগ্রহের কুপন সংগ্রহ করতে হবে সকাল 7টায় এবং রাতের কুপন সংগ্রহ করতে হবে বিকেল 3টে নাগাদ। নামহট্ট ভবনের মাঝে রয়েছে শ্রী প্রভুপাদের পদযুগল। লাইন চলতে চলতে দেখুন আমরা হাত ধুয়ে নিচ্ছি, সময়ের এখানে বড় দাম। লাইন দিয়ে আপনাকে ভোগ সংগ্রহ করতে হবে। যদি এক্সট্রা ভোগ লাগে চাইলে তা আবার পাওয়া যাবে। ইস্কন মন্দিরের ভোগ খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম মায়াপুর ঘাটে। সেখান থেকে আমি চলে যাব নবদ্বীপ ঘাট। মায়াপুরে বিশেষ কোনো উৎসবের সময় যদি আপনি ইস্কন মন্দির থেকে টোটো ধরেন, তবে টোটো আপনাকে মায়াপুর ঘাট অবধি নিয়ে যাবে না, খানিকটা আগেই নামিয়ে দেবে, বাকিটা আপনাকে হেঁটে যেতে হবে। মায়াপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনো রকম পিকনিক বা মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই মায়াপুর ঘাট দিয়ে স্বরূপগঞ্জ ঘাটেও যাওয়া যায়। লঞ্চ ভাড়া 3 টাকা। এটা হচ্ছে স্বরূপগঞ্জের ঘাট, আর ঠিক তার পাশে আছে আমি এখন যাব মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে। সেখান থেকে যাব বিখ্যাত পোড়ামার মন্দিরে। সঙ্গে দেখাবো রাসের বিভিন্ন প্রতিমা ও প্যান্ডেল। তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভালো লাগলে পাশে থাকা বেল বোতামটি টিপে অবশ্যই অল করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যেতে পারে আপনার কাছে।